तीन भाई শুনছিলেন না আপনি কথা। এই নরেন্দ্রপুরে আপনারা আমার দল করেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় না, আপনারা তো ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি আছে, সেটা বোঝানোর জন্য চতুর্দিক থেকে কিন্তু আমার নেতাকর্মীরা আপনাদের কাছে ছুটে এসছে। যখনই ঘটনা ঘটেছে সালাম চেয়ারম্যান রাসেল এরা তো আপনাদের কাছে এসছে, কালকে সদর উপজেলার নেতারা এসছে আপনাদের প্রাথমিকভাবে খাবার দাবার ব্যবস্থা করেছে। আপনারা কার নামে মামলা করবেন কার নামে করবেন এটা একান্ত আপনাদের ব্যাপার, যেহেতু ক্ষতিগ্রস্ত আপনারা দেখেছেন কারা আপনাদের উপর জুলুম করছে। এটাও আমি কিংবা আমার দলের কেউ এটার মধ্যে মাথা দিইনি, মাথা দেওয়ার কথাও না। তো আপনারা যেটা বুঝেছেন আমি এটুকুই চাইবো যে আপনারাও নির্মোহভাবে নিরপেক্ষভাবে কোনো নিরপরাধ মানুষের নাম দিবেন না, যাতে করে প্রকৃত যারা অপরাধী তাদের নামটাই দিবেন। এবং প্রশাসনও আমি আশা করবো যে তদন্ত করে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আপনাদের এটা তো যেহেতু দীর্ঘদিন ধরে একটা জিনিস চলমান, এটার মধ্যে আমরা মাথা দেওয়ার জায়গায় নেই। আমি মনে করি আদালতই ফয়সালা করবে এটা কার সম্পদ হবে আর কি হবে, এটা আদালতই ফয়সালা করবে। তার জন্য আমাদের সকলকে ধৈর্য ধারণ করা উচিত। এখন আপনারা যেহেতু ক্ষতিগ্রস্ত, আপনাদের মনে কষ্ট আছে, ক্ষোভ আছে, কিন্তু আমি বলবো যে এই ক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবে ঘটনা দেন, আপনারা আল্লাহর কাছে বিচার দেন, আপনারা কোর্টে যান, আমরা তো আপনাদের পাশে আছি, ধৈর্য ধারণ করেন। কোনোভাবে ওরা যেটা আপনাদের উপর করেছে আইন নিজের হাতে তুলে নেয়, যে আপনাকে বাড়িঘর ভাঙা, আগুন দেওয়া, আপনাদের মেয়েদেরকে খারাপ কথা বলা, ঠিক আছে, জিনিসপত্র লুটপাট করা, এটা কোনো সভ্য সমাজে কোনোভাবে হয় না। সেই কারণে এটা মুসলমানদের কোনো চরিত্র না। যারা মুসলমানের কথা বলবে, যারা ইসলামের কথা বলবে, তারা কাজ করতে পারে না, এটা বুঝতে হবে। যারা এগুলো বলেছে তারা মুখে ইসলামের কথা বলে, মুসলমানের কথা বলে, কিন্তু তাদের মধ্যে ইসলামের চরিত্র। আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধারণ করেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা প্রাথমিকভাবে যেটা করব সেটা হচ্ছে এই আপনারা বললেন খোলা আকাশের নিচে আপনাদেরকে রাখা। আমার সাথে অলরেডি সালাম চেয়ারম্যান রাসেল এবং আলমগীর এরা কথা বলেছে, সদর উপজেলার নেতারা কথা বলেছে। আমাদের তো সীমাবদ্ধতা আছে, আমরা খুব বেশি আমাদের সামর্থ্য নেই, আমার দল তো সরকারে। তারপরে আপনারা জন্য অন্তত মাথা গোজার ঠাইটা খুঁজে পান, এই ব্যাপারে আমার দল সর্বতভাবে সাহায্য করবে। প্রস্তুতি আমরা নিচ্ছি, আমরা আজকের থেকে উদ্যোগ নেব কত দ্রুত আপনাদের অন্তত ঘর বাড়িগুলো মেরামত করে আপনারা অন্তত থাকতে পারেন, একটা নিরাপত্তার ব্যাপার। আমার ইউনিয়ন বিএনপি, আমার সদর উপজেলা বিএনপি, আমার জেলা বিএনপি, আমরা সর্বতভাবে আপনাদের পাশে আইনের গতিতে চলবে, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। জামাতের জেলার শীর্ষ নেতারা এখানে আসছেন এবং তারা এই হামলার সাথে জড়িত না। প্রথম কথা হচ্ছে আমরা তো রাজনীতি করি মানুষের জন্য, যেখানে মানুষ সংকটে পড়বে আমরা তাদের পাশে দাঁড়াই এবং দাঁড়ানোটাই আমাদের রাজনৈতিক চরিত্র। আমরা জিয়া রহমানের দল করি। আমাদের এই ঘটনাটা ঘটবার পরেই এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ, আপনারা নিজেরাও প্রত্যক্ষ করছেন। এই ঘটনা ঘটার পরপরই আমার ইউনিয়ন বিএনপি এদের পাশে দাঁড়িয়েছে, আমার সদর উপজেলা বিএনপি দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে। বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা নয়।
তো আমি বিশ্বাস করি যে যারা এই কাজটি করেছে তারা দুর্বৃত্ত এবং তারা সমাজে অনাচার সৃষ্টিকারী। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দুর্বৃত্ত হিসেবেই তাদেরকে বিবেচনা করবে এবং জামাত ইসলামী কেন অন্য কোনো রাজনৈতিক দল এই দুর্বৃত্তদের দায়িত্ব অন্তত নিবে না, এটা আমি বিশ্বাস করি। আর যদি এই দুর্বৃত্তদের দায়িত্ব কোনো রাজনৈতিক দল নিতে চায় তাহলে বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করবে। ঠিক